নমস্কার বন্ধুরা, গত 12 বছরে এই প্রথমবার এমন কিছু ঘটলো যা ভারতের রাজনীতিতে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে। প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বাধীন সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংশোধনী বিল লোকসভায় পাশ হতে ব্যর্থ হলো। হ্যাঁ, ঠিকই শুনছেন, যে মহিলা সংরক্ষণ বিল বা উমেন্স রিজার্ভেশন বিলের জন্য গোটা দেশের মহিলারা অপেক্ষায় ছিলেন, তা লোকসভাতেই আটকে গেছে। কিন্তু কেন? সবাই তো মহিলাদের অধিকারের কথা বলে, তাহলে এই বিলের বিপক্ষে ভোট দিল কারা? এর পিছনে কি কোনো বড় রাজনৈতিক বা ভৌগোলিক ষড়যন্ত্র রয়েছে? চলুন আজকের ভিডিওতে এই পুরো বিষয়টির গভীরে গিয়ে বিশ্লেষণ করি। আমি সুকন্যা, আপনাদের জিওপলিটিক্যাল এক্সপার্ট এবং হোস্ট। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জিওটিক্যাল, যেখানে আমরা খবরের পিছনের আসল খবরকে সহজ বাংলায় বিশ্লেষণ করি। বন্ধুরা, মহিলাদের অধিকারের মতো একটি আবেগপূর্ণ বিষয়কে কিভাবে রাজনীতির দাবার ঘুঁটি বানানো হচ্ছে তা আজকের ভিডিওতে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। আর হ্যাঁ, এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের এরকম আরো সত্যি খবর আপনাদের সামনে তুলে আনতে সাহস যোগায়। চলুন পুরো বিষয়টিকে একবারে শুরু থেকে বুঝি। সরকার 16 এপ্রিল থেকে 18 এপ্রিল পর্যন্ত সংসদে একটি 3 দিনের বিশেষ অধিবেশন ডেকেছিল। এই অধিবেশনে দুটি পরস্পর যুক্ত সংস্কার নিয়ে আলোচনা এবং বিল পাশ হওয়ার কথা ছিল, যার মধ্যে অন্যতম ছিল মহিলাদের সংরক্ষণের বাস্তবায়ন। আপনাদের মনে থাকতে পারে 2023 সালেই সরকারি নারী শক্তি বন্ধন অধিনিয়ম নামে একটি বিল পাশ করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত থাকবে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো এই বিলটি তখনই কার্যকর হবে যখন দেশে নতুন জনগণনা বা সেন্সাস শেষ হবে এবং তার ভিত্তিতে ডিলিমিটেশন বা সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন হবে। এই বিশেষ অধিবেশনে সরকার 131তম সাংবিধানিক সংশোধনী বিল পেশ করেছিল, যার উপর ভোটাভুটি হওয়ার কথা ছিল। এই ধরনের সাংবিধানিক সংশোধনী বিল পাশ করার জন্য লোকসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয়। লোকসভার মোট আসন 543, কিন্তু ভোটাভুটির দিন উপস্থিত ছিলেন প্রায় 528 জন সদস্য। অর্থাৎ বিলটি পাশ করতে সরকারের প্রায় 352টি ভোটের প্রয়োজন ছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে সরকারের পক্ষে ভোট পড়ে মাত্র 298টি এবং বিপক্ষে যায় 230টি ভোট। ফলস্বরূপ বিলটি পাশ হতে ব্যর্থ হয় এবং একটি বড় রাজনৈতিক ধাক্কা খায় সরকার। এখন আপনাদের মনে একটা বড় প্রশ্ন জাগতে পারে, বিরোধী দলগুলো তো বরাবর বলে যে তারা 33% মহিলা কোটা সমর্থন করে, তাহলে তারা এর বিপক্ষে ভোট দিল কেন? এর মূল কারণ হলো সরকার এই মহিলাদের সংরক্ষণ বিলটিকে ডিলিমিটেশন বা সীমানা পুনর্বিন্যাসের সাথে যুক্ত করে দিয়েছে। আর বিরোধীরা ঠিক এর ঘোর বিরোধী। বিরোধী দলের দাবি হলো, আপনারা যখন 2023 সালের মহিলাদের জন্য 33% সংরক্ষণ বিল পাশ করেই দিয়েছেন, তাহলে এখনই তা দিয়ে দিন না। 2024 সালের লোকসভা নির্বাচনে এই সংরক্ষণ কেন দেওয়া হলো না? এখানে সরকারের যুক্তিটি বেশ ইন্টারেস্টিং। সরকার বলেছে, যদি এখনই এই 33% সংরক্ষণ কার্যকর করা হয়, তবে অনেক বর্তমান পুরুষ সাংসদ বিপদে পড়বেন। ধরুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র হলো বারাণসী, এখন সেটি যদি মহিলাদের জন্য সংরক্ষিত হয়ে যায়, তবে খোদ প্রধানমন্ত্রীকেই সেই আসন থেকে সরে দাঁড়াতে হবে। এই সমস্যার সমাধানের জন্য সরকার চেয়েছিল আগে ডিলিমিটেশন করতে। ডিলিমিটেশন হলে লোকসভার আসন 543 থেকে বাড়িয়ে 850 করা হতো এবং তারপর সেই বর্ধিত আসনগুলোর মধ্যে 250 বা 270টি আসন মহিলাদের জন্য অনায়াসে সংরক্ষিত করা যেত, যাতে বর্তমানে পুরুষ সংসদের আসন হারাতে না হয়। এছাড়াও সরকারের আরেকটি জোরালো যুক্তি হলো, 1971 সালের জনসংখ্যার ভিত্তিতে আজও লোকসভার আসন সংখ্যা নির্ধারিত হয়ে আছে। আজ আমাদের জনসংখ্যা প্রায় 1.5 বিলিয়নে পৌঁছেছে, অর্থাৎ আগের চেয়ে প্রায় দ্বিগুণ। একটি সুস্থ গণতন্ত্রে এক ব্যক্তি এক ভোট এক মূল্য নীতি অনুযায়ী সমান জনসংখ্যার ভিত্তিতে সমান প্রতিনিধিত্ব থাকা উচিত। কিন্তু বন্ধুরা, এখানেই লুকিয়ে আছে আসল ভূ রাজনৈতিক এবং অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট। আর এই সংকটের মূল কেন্দ্রবিন্দু হলো আমাদের দক্ষিণ ভারতের রাজ্যগুলি। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী M.K. স্ট্যালিন থেকে শুরু করে অন্যান্য দক্ষিণ ভারতীয় নেতারা এই ডিলিমিটেশনের সম্পূর্ণ বিপক্ষে। কেন জানেন? কারণ দক্ষিণ ভারতের রাজ্যগুলো অত্যন্ত সফলভাবে তাদের জনসংখ্যা নিয়ন্ত্রণ করেছে। অন্যদিকে উত্তর ভারতের রাজ্যগুলিতে, যেমন উত্তরপ্রদেশ বা বিহার, জনসংখ্যা বিপুল হারে বেড়েছে। বর্তমানে যদি আপনি দেখেন,
উত্তরপ্রদেশে প্রায় 25 থেকে 30 লক্ষ মানুষের জন্য একজন সাংসদ রয়েছেন, যেখানে তামিলনাড়ু বা কেরালায় মাত্র 15 লক্ষ মানুষের জন্যই একজন সাংসদ রয়েছেন। বিরোধীদের সবচেয়ে বড় ভয় হলো মহিলাদের অধিকারের এই বিলটিকে ঢাল হিসেবে ব্যবহার করে সরকার যদি ডিলিমিটেশন করে, তবে উত্তরপ্রদেশের মতো রাজ্যের বর্তমান 80টি লোকসভা আসন বেড়ে 150 বা 160টি হয়ে যেতে পারে। এর ফলে হিন্দি বলয়ের রাজ্যগুলো, যেখানে বর্তমান শাসক দলের ভালো প্রভাব রয়েছে, সেখান থেকে বিপুল সংখ্যক আসন জিতে তারা সহজেই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে। ফলে দক্ষিণ ভারতের রাজনৈতিক গুরুত্ব এবং সংসদে তাদের কণ্ঠস্বর চিরতরে দুর্বল হয়ে পড়বে। বিরোধীদের মধ্যে সরকারের প্রতি চরম ট্রাস্ট ডেফিসিট বা আস্থার অভাব রয়েছে। এমনকি রাহুল গান্ধী সরাসরি বলেছেন যে এটি মহিলাদের ক্ষমতায়নের কোনো বিল নয়, বরং এটি ভারতের নির্বাচনী মানচিত্র পরিবর্তন করার একটি সুকৌশলী প্রচেষ্টা। অন্যদিকে সরকার বারবার আশ্বাস দিচ্ছে যে রাজ্যগুলোর বর্তমান আসনের শতাংশের হার একই রাখা হবে, কিন্তু বিরোধীরা সেই কথায় ভরসা করতে পারছেন না। বন্ধুরা, একটু আবেগ সরিয়ে যদি আমরা বাস্তব পরিসংখ্যানদের দিকে তাকাই, তবে ভারতের পরিস্থিতি সত্যিই হতাশজনক। স্বাধীনতার পর প্রথম লোকসভায় ভারতে মাত্র 5% মহিলা সাংসদ ছিলেন। বহু বছর ধরে এই সংখ্যা 6% থেকে 9%-এর মধ্যেই আটকে ছিল। গত কয়েকটি লোকসভায় এই সংখ্যাটি কিছুটা বেড়ে 13% থেকে 14%-এর কাছাকাছি পৌঁছেছে। কিন্তু বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা কোথায় দাঁড়িয়ে? আপনাদের জানলে অবাক লাগবে, রুয়ান্ডার মতো দেশে 63% মহিলা সাংসদ রয়েছেন। কিউবা, মেক্সিকো, ডেনমার্ক বা নিউজিল্যান্ডের মতো দেশগুলো মহিলাদের রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে ভারতের চেয়ে অনেক অনেক এগিয়ে। প্রথমত, মহিলাদের জন্য 33% সংরক্ষণের যে স্বপ্ন তৈরি হয়েছিল, তা এখন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল। এটি 2029 সালের নির্বাচনে কার্যকর হবে নাকি 2034 সাল পর্যন্ত গড়াবে, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা অসম্ভব। দ্বিতীয়ত, ডিলিমিটেশন ইস্যুকে কেন্দ্র করে ভারতের কেন্দ্র ও রাজ্য সম্পর্ক, বিশেষ করে উত্তর এবং দক্ষিণ ভারতের মধ্যে এক বিশাল বিভেদ সৃষ্টি হতে পারে, যা দেশের অখণ্ডতার জন্য খুব একটা ভালো খবর নয়। এই বিলটি পাশ না হওয়ায় সরকার সংসদে আনা অন্যান্য বিলগুলো প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে, কারণ সেগুলো এই নারী সংরক্ষণ বিলের সাথেই যুক্ত ছিল। তবে হ্যাঁ, 2023 সালে পাশ হওয়া মহিলাদের সংরক্ষণের মূল আইনটি এখনো বৈধ, শুধু সেটির প্রয়োগ এখন আটকে গেল। বন্ধুরা, রাজনীতি সত্যি একটি জটিল দাবার বোর্ড। একদিকে আমাদের দেশের অর্ধেক জনসংখ্যা অর্থাৎ মহিলাদের ন্যায্য অধিকার প্রয়োজন, অন্যদিকে প্রতিটি রাজ্য যাতে সাংসদের সমান প্রতিনিধিত্ব পায় তা নিশ্চিত করাও একটি সুস্থ গণতন্ত্রের প্রধান শর্ত। আপনাদের কি মতামত? মহিলাদের এই সংরক্ষণ বিলটিকে কি ডিলিমিটেশনের সাথে যুক্ত করা কি সরকারের সঠিক সিদ্ধান্ত ছিল, নাকি বিরোধীদের দাবি মেনে এখনই মহিলাদের 33% অধিকার দেওয়া উচিত? আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আজকের এই জিওপলিটিক্যাল বিশ্লেষণটি যদি আপনাদের তথ্যবহুল মনে হয়, তবে ভিডিওটিতে একটি লাইক দিন, পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এরকমই সহজ ভাষায় গভীর বিশ্লেষণ পেতে জিওটিক্যাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমি সুকন্যা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সচেতন থাকবেন। জয় হিন্দ।